৩ বছরের ফুটফুটে শিশু আফিয়া এখনো বুঝতে পারে না কেন তার জন্মদাতা বাবা তাকে কখনো কোলে তুলে নেয়নি। কেনই বা তাকে নিজের সন্তান মানতে নারাজ ছিলেন তিনি। উঠান জুড়ে দৌড়াদৌড়ি করে খেলা করেই তার দিন কাটে। কিন্তু এই ছোট্ট শিশুটিকে নিয়ে অসহায়ত্বের পাহাড় নিয়ে দিন কাটাচ্ছেন একমাত্র অভিভাবক, যশোরের বাউলিয়ার চাঁদপাড়ার মা মনিরা খাতুন। এলবিনিজম নামের জেনেটিক সমস্যার কারণে জন্ম থেকেই অতি ফর্সা রং হওয়ায় আফিয়াকে অস্বীকার করে পরিবার থেকে দূরে সরে যান বাবা মুজাফফর হোসেন। ফলস্বরূপ মা মেয়েকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। 2020 সালে পারিবারিকভাবে মনিরার সঙ্গে বিয়ে হয় মুজাফফরের। 2 বছরের দাম্পত্য জীবনের পর 2022 সালের 13 নভেম্বর জন্ম নেয় আফিয়া। কিন্তু শিশুটিকে দেখে বাবার প্রথম প্রতিক্রিয়া ছিল সন্দেহ আর অবজ্ঞায় ভরা। মনিরার অভিযোগ, শিশুটির জন্ম নেওয়ার পর কোনোদিন তাকে কোলে তোলেননি মুজাফফর। এমনকি হাসপাতালে গিয়েও মেয়েকে দেখার পরও স্পর্শ করেননি তিনি। পরিবার, আত্মীয় স্বজন কিংবা সমাজের কথায় কান্না দিয়ে শিশুটির অস্বাভাবিক ফর্সা গায়ের রঙকে তিনি অগ্রহণযোগ্য বলে মনে করেন। মনিরা বলেন, বাচ্চা হলো সবাই দেখল, কিন্তু ওর বাপ দেখল না, বলে তো নিলই না। হঠাৎ একদিন বলল, আমারে রাখবে না, শুধু এই কারণে যে বাচ্চাটার গায়ের রং এরকম। আমি কি সৃষ্টি করছি? আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু আমার দোষ দিছে। শিশুর জন্মের কয়েক মাস পরেই মুজাফফর আলাদা বাসা নেন এবং 8 মাস পর মনিরাকে তালাক দেন। তালাকের পর প্রতি মাসে 1500 টাকা দেওয়ার কথা থাকলেও 1 টাকাও দেননি বলে অভিযোগ মনিরার। বর্তমানে মনিরা নিজেও বেকার, পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত নাজুক, মামের দুবেলা খাবারই অনিশ্চিত। মনিরার ভাষায়, অনেক সময় না খেয়েও থাকতে হয়, এভাবে চলা যায় না। আমার কষ্ট কেউ দেখলে বিশ্বাস করবে না। সমাজের লোকজন নানা মন্তব্য, একা শিশুকে লালন পালনের দায় এবং নিত্যদিনের আর্থিক সংকট, সব মিলিয়ে তিনি মানসিকভাবেও চরম বিপর্যস্ত। এদিকে প্রতিবেশীরাও এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, গায়ের রং ভিন্ন হলে সে কি মানুষ না? আল্লাহ তো সৃষ্টি করেছে। যশোরে এমন আরও অনেক বাচ্চা অ্যালবিনিজম নিয়ে জন্মায়, কেউ তো এমন করে ফেলে যায় না। অনেকে মনে করেন আফিয়া শুধু ভিন্ন রঙের হওয়ায় তাকে অগ্রাহ্য করা এক ধরনের অমানবিকতা। পরিবারের এক আত্মীয় জানান, তিনি জেলা প্রশাসকের কাছে আবেদন করবেন যেন ডিএনএ পরীক্ষা করে প্রমাণ করা হয় আফিয়াই মুজাফফরের মেয়ে। প্রমাণ হলে শিশুটির আইনগত অধিকার এবং উত্তরাধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত বলে তার মত। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, জেলার কোনো নাগরিক যদি সমস্যায় থাকে সেটা দেখার দায়িত্ব আমাদের। এই ঘটনাটি খতিয়ে দেখা হবে, প্রয়োজনে মা মেয়ের আর্থিক সহায়তা এবং থাকার ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ বিষয়ে অভিযুক্ত মুজাফফরের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। চিকিৎসা বিজ্ঞানের মতে অ্যালবিনিজম একটি জেনেটিক সমস্যা, যেখানে শরীরের মেলানিন পিগমেন্টের ঘাটতি থাকে, ফলে ত্বক, চোখ আর চুল অস্বাভাবিকভাবে ফর্সা দেখা যায়। এটির নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে বিশেষ যত্ন এবং সচেতনতা প্রয়োজন। মানবতা ও দায়িত্ববোধের দৃষ্টিকোণ থেকেই এই ঘটনা শুধু এক মামের সংগ্রামের গল্প নয়, সমাজের অজ্ঞতা এবং কুসংস্কারের কারণে কিভাবে একটি শিশুর ভবিষ্যৎ বিপন্ন হতে পারে তার বাস্তব উদাহরণও বটে।